আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আবারও চলে আসলাম আরও একটি মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাজিক টিউটোরিয়াল ভিডিও নিয়ে, যেটা আমাদের জন্য অনেক সময় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। বিশেষ করে আমরা যারা বড় বড় ফাইল নিয়ে কাজ করি, অথবা আমরা যারা বিভিন্ন বই নিয়ে কাজ করি। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো বই লিখতে যাই, তখন তার বিভিন্ন জায়গায় রেফারেন্সের প্রয়োজন হয়। দেখা যায় অনেক সময় কিছু কিছু বই দেখা যায় যে বইগুলোর রেফারেন্স থাকে বইয়ের শেষে, যে প্রত্যেকটা পৃষ্ঠায় 1, 2, 3 এভাবে রেফারেন্সের সংখ্যা দিয়ে যায়। পরবর্তীতে এই 1 থেকে মিলালে বইয়ের শেষে 1 দিয়ে তার রেফারেন্স দেওয়া থাকে, 2 দিয়ে তার রেফারেন্স দেওয়া থাকে। এভাবে আমরা যখন কোনো বই নিয়ে কাজ করি, তখন কিভাবে আমরা সহজে কাজটা করতে পারি, বা কীভাবে আমরা একটা রেফারেন্সকে আরেকটা রেফারেন্সের সাথে মিলাইতে পারি, বা রেফারেন্সগুলো কীভাবে আমরা অন্য জায়গায় লিখতে পারি, তো আজকে আমরা এটা দেখব। তো এই জন্য আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লেখা আগে থেকেই লিখে রেখেছিলাম, এবং এই লেখাগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে। এই যে এখানে 1 দেওয়া আছে, আবার এখানে 2 দেওয়া আছে। এভাবে যদি আমরা নিচের দিকে যাই, আরও বেশি কয়েকটা দেখতে পাবো। আমি এখানে অল্প আকারে লিখেছি, যাতে করে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য, যেমন 3, 4। তো এটা দেওয়ার পরে এগুলোর রেফারেন্সটা আমি এখান থেকে শেষে দিয়েছি। রেফারেন্স লিখে এখানে 1, 2, 3, 4 এটা দিয়েছি। এখন আমার এখানে হয়তো পৃষ্ঠা কম, যার কারণে আমি এখান থেকে স্ক্রল করে চলে যেতে পারতেছি। কিন্তু আমার এখানে যদি পৃষ্ঠা 100, 150 কিংবা 200 বা 400 হতো, তখন এইভাবে স্ক্রল করে যাওয়াটা আমার আপনার জন্য কঠিন হতো। তখন আমরা কিভাবে এটাকে সহজে করতে পারতাম, সেটাই আমরা আজকে দেখব। তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটা সহজ কাজ করতে হবে। সেটা হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখানে একটা ভিউ নামে অপশন আছে। আমরা এই ভিউ অপশনে চলে যাব। ভিউ অপশনে আসার পর এখানে আমরা একটি অপশন পাবো, সেটা হলো স্প্লিট নামের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এই স্প্লিট আমরা যখন ক্লিক করব, তখন আমাদের এই ওয়ার্ডটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। যেমন আমরা স্প্লিটে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ার্ডটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি চাইলে দোনো জায়গায় স্ক্রল করতে পারতেছি, অর্থাৎ আমি দোনো জায়গায় কাজ করতে পারবো। তো যখন আমরা এখানে আমাদের রেফারেন্সের জায়গাটা রাখবো, এবং এখান থেকে আমরা যে লেখাটা এখানে লিখলাম, যখন 1-এর জায়গায় আমরা এখন চাইলে এখানে আরও কিছু লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি। তারপরে এখানে আমরা চাইলে আমাদের রেফারেন্স আরও যোগ করতে পারি, অর্থাৎ আমরা 2 জায়গায়, একই বইয়ের 2 জায়গায় আমরা এভাবে এখান থেকে কাজ করতে পারবো। যখন আমরা এভাবে কাজ করব, তখন দেখা যাবে যে আমাদের অনেকগুলো পৃষ্ঠা হলেও তখন আমরা যে পৃষ্ঠায় যখন কাজে লাগে ওই পৃষ্ঠাকে আমরা এখানে রেখে 2 জায়গায় একসাথে আমরা কাজ করতে পারবো। তো আবার এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা আবার সেখানে ফিরে যাব কিভাবে? আবার এখন তো আমাদের এটা 2 ভাগ হয়ে আছে, এটাকে আবার পুনরায় আগের অবস্থা কিভাবে নেব? আগের অবস্থায় নিলে আমাদের লেখাগুলো ঠিক থাকবে কিনা? যেমন আপনাদের সামনে আমি এখানে 5 দিলাম, বা আরেকটা দিয়ে আমি এখানে 6 দিলাম, আরেকটা দিয়ে 7 দিলাম, কিছু বাড়াইলাম আমি এখানে। পাশাপাশি আমি এখানেও মনে করেন যে 2, 3 আছে, আমি এমনিতেই 4 আছে, এখানে 5 দিলাম, মনে করেন 5। তারপরে যেমন মনে করেন যে এখানে একটা রেফারেন্স আছে, আমি এটাকে এখানে 6 দিলাম। এখানে 6 দিয়ে আমি এটাকে এখান থেকে কাট করে এখানে 6, এখানে এসে রেফারেন্সের এখানে 6-এর জায়গায় বসায় দিলাম। এই 6 দিয়ে দিলাম। তো এভাবে আমি এখানে কিছু বাড়াইলাম, এখানেও কিছু বাড়াইলাম। এখন এখান থেকে আমরা ফিরে যাব কিভাবে? ফিরে যাওয়ার জন্য আবার আমরা ওই যে যেখানে স্প্লিট লেখা ছিল সেখানে আমরা লেখা পাবো রিমুভ স্প্লিট। এখানে যখন আমরা আবার রিমুভে ক্লিক করব, তখন আমাদের এই পেজটা
আগের মতো হয়ে যাবে। এখন দেখেন আমি যে লেখাগুলো যেখানে 5 দিলাম, এখানে 6 দিলাম, এটা আগের মতো আছে এবং শেষে যেগুলো আমি বাড়াইছি এগুলো আছে। অর্থাৎ আমি একসাথে একই পেজে 2 পৃষ্ঠা আমি এখানে কাজ করতে পারছি। তো আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমরা যারা বড় বড় কাজ করি আমাদের জন্য যদি আমরা এই ট্রিক্সটা শিখে রাখতে পারি আমাদের জন্য অনেক। তো যারা আগে থেকে জানতেন তারা আমাদের কমেন্ট করে জানাবেন, আর যারা এই ভিডিও থেকে উপকার লাভ করলেন, উপকৃত হলেন, তারা আমাদের কমেন্ট করে জানাবেন। এবং যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে পারেন এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য, তারাও যেন শিখতে পারে। এই জন্য আপনার টাইমলাইন থেকে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।